এক সেকেন্ড আগেও স্পোর্টস টিচার ক্লাস নিচ্ছিল, পরের সেকেন্ডেই সে চকলেটের দানায় পরিণত হয়। সবাই ভয়ে হতবাক হয়ে যায়। ঠিক তখনই ক্লাসরুমের সামনে একটি দুলতে থাকা পুতুল দেখা যায়। পুতুলটি হঠাৎ বলে ওঠে, কেউ নড়লেই মৃত্যু। এই কথা বলার সঙ্গে সঙ্গেই খেলা শুরু হয়। একজন ছেলে সঙ্গে সঙ্গে মারা যায়, একজন মেয়েও সেখানেই মারা পড়ে। যারা পালাতে চায় তারাও বাঁচতে পারে না। এটা ছিল মাত্র প্রথম রাউন্ড, এর মধ্যেই অর্ধেক ছাত্র মারা যায়। ক্লাস মনিটর সবাইকে সতর্ক করে। সে বলে, কেউ নড়বে না, নড়লেই মারা যাবে। দেখা যায় কথা ঠিকই, যারা নড়ছে না তারা বেঁচে আছে। কিন্তু এভাবে বেশিক্ষণ থাকা যাবে না। কয়েকজন ছেলে পিছনের দরজা দিয়ে পালাতে চায়, কিন্তু দরজাটা তালাবদ্ধ, কোনোভাবেই খোলা যায় না। হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়, পরের মুহূর্তেই কয়েকজন মারা যায়। ঠিক তখনই মনিটর একটা জিনিস খেয়াল করে, পুতুলের পিঠে একটি বোতাম আছে। মনিটর বলে, বোতাম চাপলে খেলা শেষ হতে পারে। কথা শুনেই এক ছেলে দৌড় দেয়। ঠিক তখন এক মেয়ে ভয়ে চিৎকার করে ফেলে। সে পরে মুখ চেপে ধরে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে সেখানেই মারা যায়। এই রাউন্ডে আবার দুজন মারা যায়। একজন বলে, ধীরে ধীরে এগোলে আমরা বাঁচতে পারব। কিন্তু শিয়াওশুয়াই রাজি হয় না। সে দেখে বোতামের ওপরে টাইমার চলছে। সময় শেষ হলে সবাই মরবে। সময় দ্রুত কমতে থাকে। সবার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। সবাই একসাথে দৌড়াতে শুরু করে। 2 পা যেতেই সবাই মারা পড়ে। সময় আরও কমে যায়। মেঝেতে চকলেটের দানা বেড়ে যায়। শেষ পর্যন্ত বেঁচে থাকে দুজন, একজন শিয়াওশুয়াই আর একজন ক্লাস মনিটর। পুতুলটি খুশি হয়ে হাসে। তার মনে হয় খেলা শেষ। শিয়াওশুয়াই হতাশ হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু মনিটর হাল ছাড়ে না। সে বলে, আমি তোমার পা রাখার ভর হব, আমি তোমাকে ছুঁড়ে দেব। সে দৌড়ে আসে, মনিটরের কাঁধে লাফ দেয়। দ্বিতীয় লাফে মনিটর পুরো শক্তি দেয়। শিয়াওশুয়াই আকাশে উড়ে যায়। সে সরাসরি পুতুলের দিকে যায়। সে বোতাম চাপতে সফল হয়। খেলা শেষ হয়ে যায়। মনিটর খুব খুশি হয়। সে শিয়াওশুয়াইকে থামস আপ দেয়। কিন্তু হঠাৎই গুলি চলে। মেধাবী ছাত্রের মাথা ফেটে যায়। সে শিয়াওশুয়াইয়ের সামনে মারা যায়। আসলে সত্যিটা ছিল ভয়ঙ্কর। শুধু বোতাম চাপা মানুষটাই বাঁচবে। হঠাৎ মাটি কেঁপে ওঠে। একটি বিশাল মোটা বিড়াল সামনে আসে। দেখতে কিউট, কিন্তু সে মানুষ খায়। সবাই ভয়ে দৌড়াতে থাকে। বিড়ালটি ইঁদুরের পোশাক পরা মানুষ খায়। এক কামড়ে একজন। তার গলা খুব লম্বা, পালিয়ে বাঁচা কঠিন। হঠাৎ একটি ঘণ্টা গড়িয়ে আসে। একজন ছেলে বুঝে যায়, ঘণ্টা বাস্কেটে ফেললেই খেলা শেষ। টাইমার দ্রুত কমছে। স্কুলের সেরা খেলোয়াড় শট নেয়, একদম নিখুঁত 3 পয়েন্টার। সবাই আশা করে এবার শেষ, কিন্তু ঠিক তখনই আবার অপ্রত্যাশিত কিছু ঘটে যায়। হঠাৎ একটি ঘণ্টা ছুঁড়ে মারা হয়। ঘণ্টাটি ছেলেটিকে দেয়ালে আটকে দেয়। খেলা আবার শুরু হয়। বিড়ালটি ঠান্ডা চোখে শিয়াওশুয়াইয়ের দিকে তাকায়, তারপর অন্যদিকে ছুটে যায় যারা ইঁদুরের পোশাক পরেছিল তাদের দিকে। শিয়াওশুয়াই খেয়াল করে বিড়ালটি শুধু ইঁদুরের পোশাক দেখেই আক্রমণ করছে। সে সবাইকে পোশাক খুলতে বলে। সবাই পোশাক খুলে ফেলে। বিড়ালটি সত্যিই শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর শুরু হয় ঝগড়া, কে ঘণ্টা ছুঁড়ে দেবে তা নিয়ে। ঠিক তখনই এক মেয়ে আবার মারা যায়। মাঠে আর কোনো ইঁদুর মেয়ে, তাই বিড়ালটি মানুষ খেতে শুরু করে। এতে সে আরও হিংস্র হয়ে ওঠে। সে পুরো বাস্কেটবল কোর্টে হত্যাযজ্ঞ চালায়। শিয়াওশুয়াই তখন একটি বুদ্ধি হাঁটে। সে বিড়ালের পিঠে উঠে যায় আর গা চুলকাতে থাকে। সব বিড়ালই আদর পছন্দ করে, এই বিড়ালও তার ব্যতিক্রম নয়। সবার চেষ্টায় বিড়ালটি ঘুমিয়ে পড়ে। শিয়াওশুয়াই ঘণ্টা ছুটতে যায়, কিন্তু সবাই আবার ঝগড়া শুরু করে। ঝগড়ার শব্দে বিড়ালটি জেগে ওঠে। সে নখ বের করে আক্রমণ করে। অনেকেই সেখানেই অজ্ঞান হয়ে যায়। দেহগুলো রুটির টুকরোর মতো কেটে যায়। এই সময় শিয়াওশুয়াই আর পাশের ক্লাসের সুন্দরী মেয়েটি 2টি বাস্কেটবল কাপড় দিয়ে জড়িয়ে ধরে। ঘণ্টাটি আছে একটি বলের ভেতরে। ইচ্ছা করে শিয়াওশুয়াই একটি বল সামনে আনে। বিড়ালটি কুটিল হাসি দেয়। সে ভাবে ঘণ্টাটি নিশ্চয়ই মেয়েটার কাছে। পরিকল্পনা ধরা পড়ে যায়। মেয়েটিকে এক থাপ্পড়ে উড়িয়ে দেয় বিড়াল। ঠিক তখনই শিয়াওশুয়াই বল ছুঁড়ে দেয়। আসল ঘণ্টাটি বলের ভেতরেই ছিল। ঘণ্টাটি ঝুড়ির দিকে পড়তে থাকে। সবাই ভাবে এবার জয় নিশ্চিত, কিন্তু ছুঁড়েছে এক অপটু খেলোয়াড়, তাই বলটি ঠিক মতো যায় না। ঠিক শেষ মুহূর্তে এক ঠান্ডা স্বভাবের সুদর্শন ছেলে ঝাঁপিয়ে পড়ে। কাউন্টডাউনের শেষ সেকেন্ডে সে ঘণ্টাটি ঝুড়িতে ফেলে দেয়। খেলা শেষ হয়। বিড়ালটি ধোঁয়া ছাড়তে থাকে। বেঁচে যাওয়া সবাই পরের ধাপে যায়। এক মেয়েকে 4টি ভয়ঙ্কর পুতুল ঘিরে ধরে। তারা একটি খেলা শুরু করে। এটা শৈশবের পরিচিত খেলা। গান বাজে। গান থামলেই মেয়েটিকে বলতে হবে পেছনে কোন পুতুল দাঁড়িয়ে আছে। মেয়েটি সময়ের মধ্যে উত্তর দিতে পারে না। পুতুলরা তাকে নিয়ন্ত্রণ করে। জীবন্ত অবস্থায় তাকে 2 টুকরো করে ফেলে। এরপর আসে স্কুলের মেধাবী ছাত্র। শুরুতে সে খুব আত্মবিশ্বাসী ছিল, কিন্তু খেলায় ওঠে সে ঘাবড়ে যায়। সময় শেষ হয়ে আসছিল। সে আন্দাজে উত্তর দেয়, কিন্তু উত্তর ভুল হয়। পুতুল তাকে জোর করে মাথা ঢোকাতে থাকে। শেষ পর্যন্ত সে মারা যায়। এবার শিয়াওশুয়াইয়ের পালা। পুতুলরা আবার ভয়ঙ্কর গান গায়। সময় শেষ হয়। পুতুল ব্যর্থ ঘোষণা করতে যায়। ঠিক তখনই শিয়াওশুয়াই সঠিক উত্তর বলে দেয়। আসলে সে আগেই বুদ্ধি খাটিয়েছিল।
সে পুতুলগুলোর কণ্ঠ রেকর্ড করেছিল। এই কৌশলেই সে আসল পুতুল চিনে ফেলে। পুতুলটি হঠাৎ সন্নিষ্ঠ হয়ে যায়, তার জায়গায় পড়ে থাকে একটি চাবি।